কিয়ামতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা, এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর দুশামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কত সময় হচ্ছে মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, 2 দিন, 5 দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়ায়। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারি না, এসপার ওসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন সরি আমি পারবো না, এটা আমার কাম না, আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না। সুবহানাল্লাহ কইবেন না? সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও। কি মতো? আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না, একজন ছাড়া, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবে। সব মানুষের জিকির ইয়া নাফসি, সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না। সবার জিকির কি? সবাই কন, সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির, উনি ওনার জিকির করবেন। ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে। নবীরও জিকির ইয়া নাফসি, উম্মতেরও জিকির ইয়া নাফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সিজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবে না, আল্লাহ বলবেন নবী মাথা তোলেন, আর কাদা লাগবে না, উঠান, ইরফা রাসাক, নবী মাথা তোলেন। সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থা পেয়ে বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া। এই দোয়া করলেই কবুল হয়। সব নবী ভাগে পাইছে কয়টা করে? সবাই বলেন, সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া, দাওয়া মুস্তাজাবা, করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে। দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে, আমি ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে। এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে, আমি করি নাই,
এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন, নবী কি আপনার দোয়া বলেন? বিশ্বনবী বলবেন, আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে, আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন, সাল তুতা, সাল সাল তুতা ওয়াশফা তুশাফা, শাফাত করেন নবী, করেন। যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين ورحمة الله وبركاته. মাশাআল্লাহ 4 নম্বর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি যুনুবি আবওয়াব রাহমাতিক। সুবহানাল্লাহ। এই পাশে লাইট জ্বলতেছে, কারণ এখানে বাইরে সূর্যের আলো পড়তেছে। ভিতরে যে গম্বুজটা ছিল সেই গম্বুজটা খুলে দেওয়া হয়েছে, এজন্য এখান দিয়ে বাইরের আলোটা সুন্দর। মসজিদে নববীর ভিতরে এরকম অনেক ঝাড়বাতি রয়েছে, বড় বড় এক লাইনে সবগুলো, এবং এরকম জমজমার পানির ব্যবস্থা রয়েছে। ঝাড়বাতিগুলো দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আমরা টিভিতে যে ছাতা আগে দেখতাম সেটা মসজিদুল নববীর ভিতরে, এখানে 6টা 12টা ছাতা রয়েছে। এটা এখন এরকম সুন্দর ছাতাগুলো মসজিদের বাহিরেও রয়েছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক। এবং মসজিদের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারের সাথে এখান দিয়ে কিন্তু এসির হাওয়াগুলো বের হয়, এবং উপরেই কোরআনের থাক, কোরআন রাখা যায় যেখানে, এখানে উপরেই কোরআন রাখা হয় এরকম সুন্দর করে। প্রত্যেকটা প্লেয়ারের কর্নার দিয়ে এরকম এসির হাওয়া বের হয়, এবং পাশে সুন্দর করে সাজিয়ে রাখা হয় কোরআন। আর মাশাআল্লাহ এইভাবেই খোলা হয়ে যায় প্রত্যেকটা ছাদের গম্বুজ। মসজিদুল নববীর নামাজের পরপরই এই ছাদের গম্বুজগুলো এইভাবে খুলে দেওয়া হয়। এই যে গম্বুজগুলো কিন্তু খোলা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সুন্দর সিস্টেম। ভিতরে যে বাইরের গরম হাওয়াটা এখানে পড়ে, এবং ভিতরের হাওয়াগুলো চেঞ্জ হয়ে এখানে পরিবর্তন হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মসজিদুল নববীর ভিতরের গম্বুজগুলো এইভাবে খুলে দেওয়া হয়, এবং খোলা আকাশ। আলহামদুলিল্লাহ, বিশাল বড় এই সুন্দর এরিয়ার মসজিদুল নববীর। এবং ভিতরে কিন্তু এরকম ছোট ছোট জুতার বক্স আছে, যেখানে আপনি জুতা রাখতে পারবেন। প্রত্যেকটা জুতা বক্সের নাম্বার রয়েছে। আর এই সুন্দর গম্বুজ খোলার দৃশ্যটা দেখুন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবং মসজিদ নববীর দুই পাশে কিন্তু মহিলাদের নামাজ পড়ার জায়গা, যেখানে এরকম ভাবে কাঠ দিয়ে ডিজাইন করে দেওয়াল করে দেওয়া পর্দার ব্যবস্থা রয়েছে এই পাশে, এবং ওই পাশে দুই পাশে মহিলাদের নামাজ পড়ার জায়গা। আর ভিতরে অনেক সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুক। আমরা আবার বেরোচ্ছি 18 নম্বর গেট দিয়ে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সোনার মদিনার একটা দরজা, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। বাইরে বের হলে আমাদের এখানে বাইরের ছাতাগুলো এবং বাইরের দৃশ্যগুলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুবই সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাহিরে এই পাশেও কিন্তু নামাজের জায়গা, প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে কার্পেট বিছানো, এবং এখানে গরমের তীব্রতা অনেকটাই কমে যায় এই ফ্যান এবং ছাতার কারণে, সাথে পানিযুক্ত স্প্রে, সেটার কারণে অনেকটাই গরমের হাওয়া করে যায়। মহিলারা ওই পাশে নামাজ পড়ে, এবং এই পাশে দুই পাশে মহিলাদের নামাজ পড়ার জায়গা। এরকম অনেক ছাতা রয়েছে দুই পাশেই। সুন্দর এই ছাতার দৃশ্যগুলো দেখলে আসলেই খুব ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মদিনার চারপাশে এরকম ছাতা, এক একটা ছাতার অনেক বড় সাইজ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চাটা খেলছে। মসজিদুল নববীর সামনে এখানে নিচে রয়েছে তাইবা, আর এখানে কয়েকদিন আগে সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে সুন্দর করে তাইবা বিল্ডিংটি সাজানো হয়েছিল। এটাকে অনেকে ঈদে মিলাদুন নবীর
এই সেই সিগনেচার মিগনেচার বইলা হ্যাঁ বহুত কিছু চালাই দেয়, মিথ্যাচার আসলে ঠিক না। সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে এরা এই আয়োজন করছিল তাইবা ইনভেস্টে। দেখুন মাশাআল্লাহ, দোকান